দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নেই, আছে শুধু মানুষের কাছে চাওয়ার আবেদন। নওগাঁর জনসভা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। নওগাঁ থেকে বগুড়ায় পৌঁছানোর সময় রাত গভীর হলেও নেতাকে বরণ করে নিতে আলতাফুন্নেসা খেলার মাঠে আগে থেকেই জড়ো হন নেতাকর্মী ও সমর্থকেরা। মাঠ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়কেও মানুষের ভিড় দেখা যায়। জনসভায় তারেক রহমান বলেন, ঘরের মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই, তবে এবারে নির্বাচন দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে বগুড়াবাসীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। বক্তব্যের এক পর্যায়ে নিজের রাজনৈতিক জীবনে সহধর্মিনী জুবাইদা রহমানের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতিতে সক্রিয় থাকা ও গভীর রাত পর্যন্ত সভা করার পেছনে স্ত্রীর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই জুবাইদা রহমান তারেক রহমানের সঙ্গে রয়েছেন। প্রচার গাড়ি ও জনসভার মঞ্চ সব জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। স্ত্রীর সহযোগিতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বগুড়াবাসী যদি তার পাশে থাকে এবং মানসিক সমর্থন দেয়, তাহলে আগামী দিনে দেশকে শক্ত অবস্থানে নেওয়া সম্ভব হবে। তিনি বগুড়ার উন্নয়নের কথা বলার পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক করেন, ন্যায্য অধিকার নিশ্চিত করতে গিয়ে যেন অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয়। ২০০১ থেকে ২০০৬ সালের সময়ের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এবার শুধু নিজেদের কথা ভাবলে চলবে না, বগুড়াবাসীকে পুরো দেশের নেতৃত্ব দিতে হবে। এদিকে জনসভার আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল জনসভাস্থল পরিদর্শন করে।